তুই তো জানিস তো যে তুই তুই নিজেই ইমেজ আপলোড করে রাখিস ওখানে কোনো একটা জায়গায় আছে, তাই না? এই যে নিজের উপরে কনফিডেন্স তখন ডেভেলপ করবে, নিজের উপর যখন কনফিডেন্স ডেভেলপ করে না, তখন মানুষ কাজের ভিতরে আনন্দ পাতি থাকে। হ্যাঁ, তখন যে কেউ ওই যে এরকম লোক আসে কথা বললো, তাকে উত্তর দিলি পারে, সেই তখন তোর বড় বনে যাবে। বলবি যে আরে এ তো সুনির্দিষ্ট ভাবে চিন্তা করে আজকে কি কাজ করছে, কালকে কি কাজ করবি, 5 বছর 1 মাস পরে কি কাজ করবি, 5 বছর পরে কি করবি, তার একটা ধারণা আছে। কারণ তার হাতে এইরকম সুশৃঙ্খল ভাবে কাজের ইতিহাস আছে। এই সুশৃঙ্খলতাই তার কালকে কি করতে পারবি, ভবিষ্যতে কি করতে পারবি, হ্যাঁ, সেইটার একটা ধারণা দিতে পারে। ওকে, ঠিক আছে, এটা এনাফ। সার্ভে 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 ওকে। কিন্তু আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো অনুযায়ী কাকলি এখনই তুমি একটা ফাইল, যদি ওর না থাকে, আর ওই যে এই ওয়াটারের জন্য একটা ফাইল, সজীব, কনক, হ্যাঁ, মামুনেরও অনেক কাগজ ও অনেক সময় রাখে। হ্যাঁ, আমার কাগজ ফাইল আমার আছে নিজস্ব। ওকে ওকে, সজীবের একটা, কনকের জন্য দিয়ে দাও একটা। হাতে হাতে যে এগুলা করছো এগুলা গুগল ড্রাইভে দিয়ে রেখে দেবো। আমার হাতে যেটা লেখি আর কি, হাতে লিখে আপনাকে পাঠাই না, ওটা এখন সব গুগল ড্রাইভে নিয়ে নেবো। আচ্ছা, গুগল ড্রাইভে ছবি ভাবে নেওয়া যায় না? কারণ আমি এটা ই করলাম, ওর সাইডে তো এটা তো আলাদা আলাদা ইয়ে করতে হবে। গুগল ড্রাইভে তো অন্য কোনো কিছু আমরা রাখছি, এই এই কাগজগুলো যাতে আলাদা থাকে, মানে ইনিশিয়াল ইয়ে বলে একটা ইয়ে করলাম, ফোল্ডার করে ওর ভিতরে রেখে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ওর ভিতরে একটা নতুন ফোল্ডার কর, বলছে এটা হলো সার্ভে রিলেটেড, সার্ভে ইনিশিয়াল ফোল্ডার, সার্ভে রিলেটেড ইনিশিয়াল ফোল্ডার, সার্ভে রিলেটেড। ওকে, তুই তোর মতো একটা নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নে ওখানে, ঠিক আছে? ওকে, তো মানে আমি তোরে কাজের এখন যে ভ্যালুটা, মানুষ কিন্তু ক্রস মানে ফিল্ড লেভেলে কাজ একটা করলেই সেটা থেকে 10টা ভ্যালু তৈরি করতে পারে, যদি সঠিকভাবে এটা কম্পিউটারাইজড করা যায়। এখন তোরা অনেক ফিল্ড লেভেলে কাজ করতেছিস আল্লাহর রহমতে, এবং আমার এই কম্পিউটারাইজড যে সিস্টেমটা আগের থেকে অনেক উন্নত। এই কিরকম করে উন্নত হয়েছে, এই যে যেদিন থেকে আমরা এই যে ডেইলি এন্ট্রি গুলো শুরু করেছি না, রাইট? হ্যাঁ, ওইটাতে অনেক লাইন আপ হয়ে গেছে। মানে ওই ডেইলি এন্ট্রিতে এই গত ওই সময় থেকে এ পর্যন্ত আমরা কি কাজ করেছি, ওখানে ওই যে 3-4টে ফোল্ডার আছে না আমারে, হ্যাঁ, ওখানে যদি যাওয়া যায় পুরা আমি 1-1.5 বছরের ইতিহাস আমি জানতে পারি। ছবি তো মনে হচ্ছে অনেক ছবি তো আমি মানে যেগুলো এন্ট্রি করা হয়, সবাই যেমন আমরা এন্ট্রি করি, ছবি দিয়ে এন্ট্রি করা হয়, তা আমার একটা ধারণা খালি মানে কাজের ছবি মানে 1 লাখ খানিক হয়ে গেছে। কিন্তু এটাই যদি না থাকতো তাহলে কি হতো? তাহলে ডকুমেন্ট নাই। হ্যাঁ, ডকুমেন্ট না থাকলে কি হতো? কোনো কাজ নেই। এই যে এরকম টাইপের লোক আইসে তখন এইসব অর্গানাইজেশন 0 ভ্যালু দিত। মুদির দোকান, ওই যে মাসুদুল্লি যেন মুদির দোকানে এরকম, সে মনে করতে পারি এরকম কোন সিস্টেমেটিক কোন এন্ট্রি নাই, আগে কি কাজ করেছে বোঝার কোনো উপায় নাই, এই যে এরপরে এ ঢাকায় যায় অনেক কথা লিখবি সাজিদের কাছে, ওই যে ইটার কাছে অনেক কথা লিখবি, সাজিদ আবার আমার সঙ্গে বসে অনেক আলাপ টালাপ করবে। হ্যাঁ, তখন আমি ওই যে ওইসব এন্ট্রি টেন্ট্রি আমাকে দেখাতে হবে, এবং তোরা যে সঠিকভাবে এই যে সার্ভে টার্ভে উত্তর দিতে পারিস নি, তখন আমি যেসব কথা তোরে বলছি না যে এইগুলো, রাইট, এইগুলোই আমার বোঝাতে হবে যে আসলে ওরা মানে এই সার্ভে করে, কিন্তু পুরোটা মানে প্রতি মাসে যে একটার সাথে আর একটা কানেক্টেড ভাবে করা, ওইটা করে ওঠা হয় নাই। হ্যাঁ, ওইটার জন্য এখন থেকে ওরা সিরিয়াস হবে আর কি। হ্যাঁ, এরপরে যদি আবার কখনো যায় তখন দেখা যাবে যে একটা কনসিস্টেন্ট একটা মানে এরকম ফাইল আছে আর কি, এখানে খালি এক্সেল ফাইলে ফাইনাল আউটপুটটা থাকবে, কিন্তু আমাদের এই যে কাগজে সার্ভে করতেছে ওইটার আর্কাইভ ওখানে, তারপরে ওইটা করতেছে ওইটার আর্কাইভ ওখানে, তারপর এই রিয়েল যে ফাইল সেটাও আছে।
তাই না? 3 মাস পরে যখন আসে যদি ওইটা দেখে তখন সে খুশি হবে না? খালি খুশি হবে না, এটা ওর দুইটা লাভ। এক ও যাইব, হ্যাঁ যাওয়ার সময় ভুলে গেল আজকে আসলাম হচ্ছে আমি তো আগাতে আসতে গেছিলাম, মনে করেন আমি এখান থেকে উঠে রানী বর্তায় যে মানে রাস্তা দেখাতে আসলাম। তা আমার কষ্ট যে একটা কথা বলি, আমি বলেন স্যার, তো বলছে যে আমি আজকে আসছি শুধু মানে সাক্ষাৎ করার জন্য, আমি পর থেকে হয়তো মানে কাজের জন্য আসবো। হ্যাঁ ঠিক আছে, সে কিন্তু এসে যে কোশ্চেন গুলো করেছে না এগুলো ফলো আপ করবে। ফলো আপ করা মানে কি, সে ওকে সার্ভে কি করলেন দেখি, না করলে পরে তখন কিন্তু আমি বললাম না অনেক জ্ঞান করবে, কারণ এও তো এর বেতন জায়েজ করতে হবে, তাই না? হ্যাঁ, এ খুব সম্ভবত বেতন নিতেও পারে, নাও নিতে পারে। আমি সাজিদিক বলছি যে মানে আমাদের লেভেলে যারা এত সিনিয়র করছে আর কি, রিটায়ার করছে, যে আমাদের লেভেলের এদেরকে বেতন না দেওয়ার জন্য, এটা ডক্টর ইউনূসের একটা পলিসির মতো পড়ে আর কি। আমরা যারা নন প্রফিটে কাজ করব তারা আল্লাহর রহমতে মানে আনলেস খুব নেসেসারি, ওর যদি সংসার না চলে সেটা আলাদা কথা, কিন্তু আমাদের এই লেভেলের এই থেকে মানে আমাদের লোক খুঁজতে হবে যারা এই লেভেলে, যারা ফর দি সেক অফ হিউম্যানিটি, ফর দি সেক অফ মানে আল্লাহ কাজ করবে। দেখা যাক, আমি জানি না সাজিদরা কি সিদ্ধান্ত নেয় একে স্যালারি টালারি নেওয়ার কথা, বাট হোয়াট এভার, তার কাজ জাস্টিফাই করতে চাবে যে দেখো আমি ওদেরকে সার্ভের কথা বলছি, আনো তেন ওরা করতেছে, আমি না থাকলে পরে এটা হইতো না, রাইট? তাই না? এই মিটিং একটা ছবি দিছিল, বলে যে নতুন নতুন অফিসাররা আসবে, একটু ডান্ডা বাড়ি এটাই না দিলে ঠিক পাবে, কিন্তু কিটা আসলে কিটা গেল, অফিসাররা আসলে একটু কম বেশি নড়াচড়া করবে, সে নতুন যেই আসুক। ওকে ঠিক আছে, দ্যাটস গুড। ওকে শোন, সার্ভের এটা নিয়ে মোটামুটি ভালো, মানে আমি মনে করি এটা আমাদের জন্য ভালো, আমরাও এটার ভিতর থেকে অনেক ভ্যালু পাই। আমি শোন, আমি একজন মানুষ এসে বলার পরে আমি নড়বো চড়বো এইরকম লেভেল লোক আমি না। সে নড়বো চড়বো করার আগেই আমি আমার প্রয়োজন অনুযায়ী যদি কাজ করে রাখি, তখন তার আঙ্গুল ঘোরানি অনুযায়ী আমার ঘোরাতে হবে না, রাইট? আমি যদি তার আঙ্গুল অনুযায়ী ঘুরি, তাহলে আমি যে স্বাধীনভাবে একটা চিন্তা করা, আমার মতো রিসার্চ করা, আমার মতো আরেক লেভেলে কাজ করা, সেটা আমি নষ্ট হয়ে যাবে আমার, তাই না? রাইট? আমি যদি ওই লেভেলের রিসার্চ, আমার ইন্ডিপেন্ডেন্স এরকম করে আমি চিন্তা না করতে পারি, আর ওর কথা মতো খালি চলতে হয়, তখন এই যে এই লোক, এ তো রিসার্চার না, এই যে লোক এইসব কথা বলছে, রাইট? সে খালি রিপোর্ট চাবি আমাকে, ওই রিপোর্ট দাও, ওই রিপোর্ট দাও। আমি আসল রিসার্চ করার বদলে ও খালি আমাকে ওইটাকে বিজি রাখবে, তাই না? অন দি আদার হ্যান্ড, আমি যদি তার মতো করে যেসব চাই সেটা আমি যদি বুঝেই আমার মতো রেডি রাখি, তাহলে টাকা আমি ঘোরাতে পারবো। টাকা আমি কেন ঘোরাতে পারবো জানিস? আমি একটু ইঙ্গিত দিচ্ছি, এই যে আমি যখন কিছু কথা